আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ 14/1/2025 সময় সকাল 6:30 বেনাপোল বর্ডার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে দেখতে পাচ্ছেন আজকে লাইনের দৃশ্য। আর আপনারা এটা যেটা দেখছেন এটা ছিল আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী লাইন। আর আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি কিন্তু ছিল দুইটা, একটা ছিল গ্রিন লাইন সৌহার্দ্য, একটা ছিল শ্যামলী এনার সৌহার্দ্য। আর দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ছিল ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী লাইন। আর যেহেতু 6:30 বেজে গেছে এই জন্য যে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী লাইন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আর এরপরে কিন্তু যে সাধারণ যাত্রী লাইনটা আছে সেটাই কিন্তু ছাড়বে। আর দেখতে পাচ্ছেন কিন্তু যে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী কিন্তু আস্তে আস্তে কমে গেছে, যেহেতু ভিসা জটিলতা আছে এবং ভিসা বন্ধ আছে এখন, এই জন্যই কিন্তু যে যাত্রী আস্তে আস্তে কমে যাচ্ছে। এটাই কিন্তু ছিল ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী লাইন। আর চলেন আপনাদেরকে একটু দেখাই আজকে সাধারণ যাত্রী লাইন কেমন ছিল। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিল আজকে সাধারণ যাত্রী লাইন। আর যেহেতু ভিসা জটিলতা আছে এবং ভিসা বন্ধ থাকার কারণে কিন্তু আস্তে আস্তে বেনাপোল পেট্টাপোল বর্ডার কিন্তু যাত্রী শূন্যতা হয়ে যাচ্ছে। এটা ছিল আজকে সাধারণ যাত্রী লাইন। আর আজকে গ্রিন লাইন যে ডাইরেক্ট গাড়িটা ছিল সেই সৌহার্দ্যর যাত্রী কিন্তু কম ছিল। চলেন আপনাদেরকে একটু দেখাই যে সৌহার্দ্য যাত্রী। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিল গ্রিন লাইন সৌহার্দ্য যে ঢাকা কলকাতা গাড়ি আছে সেই যাত্রী লাইন। আর দেখতে পাচ্ছেন অল্প সীমিত যাত্রী কিন্তু ছিল, যেহেতু ভিসা বন্ধ এই জন্য কেউ ভিসা জটিলতার কারণে কিন্তু কেউ আসতেও পারছে না। আর ওটা কিন্তু দাঁড়িয়ে আছে যে আপনার আজকে যে দুইটা গাড়ি ছিল। আর দেখতে পাচ্ছেন, চলেন আপনাদেরকে একটু দেখা আজকে বর্ডারের পুরো দৃশ্যটা। আর এই যে যাত্রী দাঁড়িয়ে আছে আপনার ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির লাইনের যাত্রী, এই যাত্রী কিন্তু ঢোকার পরেই যে আপনার সাধারণ যাত্রী আছে সেই যাত্রী কিন্তু ঢোকানো শুরু হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু যাত্রী শূন্যতা হয়ে যাচ্ছে। আর আজকে কিন্তু বাংলা টাকা দিয়ে ইন্ডিয়ান টাকা রেট ছিল 71 টাকা। আর যারা এর আগে কিন্তু এসেছেন তারা জেনে থাকবেন যে এদিক দিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত আগে লাইন হতো, সেই লাইনটা কিন্তু 2-1 মাসের ভিতরে কিন্তু এখনও পর্যন্ত আর দেখা যায় না। আর এটাই ছিল আজকে বেনাপোল বর্ডারের চিত্রটা। আর দেখতে পাচ্ছেন কিন্তু যে গ্রিন লাইন যে ডাইরেক্ট গাড়ি যাত্রীটা ছিল ওটাও কিন্তু ছেড়ে দিয়েছে। আর এরপরে কিন্তু যে সাধারণ যাত্রী কিন্তু যে ঢোকা শুরু হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন কিন্তু যে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী কিন্তু শেষ হয়ে গেল। আর আজকে সাধারণ যাত্রী কিন্তু ছিল এইগুলোই। এইগুলোই ছিল কিন্তু আজকে বেনাপোল বর্ডারে সাধারণ যাত্রী। আর এটাই ছিল আজকে শেষ। আর বেনাপোল বর্ডারের প্রতিদিনের আপডেট পেতে পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।